ভারত ও বাংলাদেশের সম্পর্ক ইতিহাস বলে অত্যন্ত সুনিবিড় এবং পরীক্ষিত। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভারতের 18তম লোকসভা নির্বাচনের শেষে তৃতীয়বারের জন্য সরকার গঠন করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপির যে দল এবং তাদের সঙ্গে সহযোগী তারা যে ইন্ডিয়া জোট মানে এনডিএ জোট, সেই এনডিএ জোটের যে মন্ত্রিত্ব শপথ হয়েছে চলতি মাসে গত 9 জুন। সেই অনুষ্ঠানে শপথ অনুষ্ঠানে কিন্তু আমন্ত্রিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই জায়গা থেকে দাঁড়িয়ে চলতি মাসেই দ্বিতীয়বারে কিন্তু আবার ভারত সফরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিপাক্ষিক কিছু সম্পর্কের চুক্তি কিছু স্বাক্ষরিত হবে জানা যাচ্ছে এবং এটাকে আখ্যায়িত করা হচ্ছে রাষ্ট্রীয় সফর হিসেবে। সেই জায়গা থেকে ভারত ও বাংলাদেশের সম্পর্কের জায়গা থেকে যে দুটো জিনিস এখনও ঠিক প্রশ্নাতীত জায়গায় রয়েছে, সেটা হচ্ছে তিস্তা চুক্তি এবং কিছু অমীমাংসিত কিছু ব্যবসা বাণিজ্যের সম বন্টন। সেই জায়গা থেকে কিছু প্রশ্ন থেকেই যাচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি নয়াদিল্লির জাতীয় প্রেস ক্লাবের সভাপতি বরিষ্ঠ সাংবাদিক প্রাজ্ঞ মানুষ গৌতম লাহিড়ীর মুখোমুখি হয়েছে। আমরা আগেও দেখেছি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিভিন্ন বৈঠক হয়েছে, সেই বৈঠকের বিষয়ে কিছু অগ্রগতি হয়েছে। এবার আগামীকাল 21শে জুন যে উনি নয়াদিল্লিতে আসছেন এবং 22শে জুন ফিরে যাবেন, তার এই সফরসূচির মধ্য থেকে ভারত ও বাংলাদেশের যেসব অমীমাংসিত কিছু প্রশ্নাতীত জায়গা রয়েছে সেটা আগামী দিন কতটা একটা ভালোর দিকে এগোবে, আরও সুদৃঢ় হবে, আপনি কি মনে করেন, কি বলবেন? প্রথম কথা, ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা অন্যান্য যে কোনো দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের থেকে ভিন্ন। ফলে এখানে শেখ হাসিনা 23 সাল থেকে এই পর্যন্ত প্রায় তার 3বার আসা হয়ে গেল এবং ভারতের নির্বাচনের পরে যে এসেছিল, যেমন আপনি বলবেন, তেমনি একইভাবে শেখ হাসিনা নির্বাচিত হয়েছেন। ফলে এই সময় দুটি সরকার যে লক্ষ্যমাত্রা স্থির করেছে তাদের জনগণের কল্যাণের জন্য, এখানে দুটি দেশ একত্রে কিভাবে কিছু প্রকল্প বা নিতে পারে যাতে মানুষ উপকৃত হয়। সেই মানুষ উপকৃত হলে মানুষের ক্রয় ক্ষমতা বাড়লে সে দেশ আরও বিকশিত হবে। ভারত চায় বিকশিত ভারত, বাংলাদেশ চায় উন্নত বাংলাদেশ। এবং একটা আগামী দিনে যত দ্রুততার সঙ্গে যে উন্নয়ন ঘটছে সেটাকে কিভাবে মিলিয়ে দুটো দেশ একত্রে কাজ করতে পারে। এক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় যে অমীমাংসিত বিষয়গুলো যেমন অতীতে সমাধান হয়েছে, স্থল সীমান্ত চুক্তি বা সামুদ্রিক সীমানা, ভিসার ক্ষেত্রে এখনও সামান্য কিছু জটিলতা থাকলেও আগের থেকে অনেকাংশে উন্নত হয়েছে। সীমান্তে হত্যার ঘটনা এখনও চলছে, ব্যাপারে বাংলাদেশে একটা প্রতিক্রিয়া তৈরি হয়, সেটা আগে কমে আলো এখনও শূন্যে নামানো হয়নি। কিন্তু এইসব বিষয়ের মধ্যে থেকে মূল বিষয় যেটা, যে দুই দেশের আর্থিক সম্পর্ক কতটা সুদৃঢ় করা যায়। কারণ আর্থিক সম্পর্ক সুনিবিড় হলে, কানেক্টিভিটি বাড়লে, সেক্ষেত্রে বাণিজ্যের প্রসার লাভ করে। সেই বাণিজ্যের প্রসার লাভ করে ভারতের সঙ্গে বাংলাদেশের যে বাণিজ্যিক ঘাটতি আছে সেটা অনেক কমে যাবে যদি সেপা বাস্তবায়িত হয়। ফলে এইসব বিষয়ে খুব বিস্তারিত আলোচনা এবং তিস্তা প্রসঙ্গেও আলোচনা হওয়ার সম্ভাবনা আছে। আমি চুক্তির কথা বাদ দিয়েই বলছি, তিস্তা উপত্যকায় কীভাবে ডেভেলপমেন্টের যে প্রজেক্টের কথা শেখ হাসিনা ভেবেছে সেটা কীভাবে ভারত তাতে অংশীদারিত্ব দিতে পারে, এই বিষয়ে একটা আলোচনা হলে, যেখানে অতিরিক্ত পানি, বর্ষার পানিকে সংরক্ষিত করা, নদী থেকে পলি উত্তোলন করে ড্রেজিংয়ের কাজ করানো, অনেক একটা বড় ধরনের প্রজেক্টের কথা ভাবা হচ্ছে। ফলে আমার ধারণা এই সফরে সেই আলোচনাগুলো থেকে একটা ভবিষ্যতে সোনালী বাংলাদেশ, সোনার বাংলাদেশ গড়া এবং বিকশিত ভারত করার প্রতি একটা দিক নির্দেশ তৈরি হবে এই সফরে। আপনাকে আরেকটা প্রশ্ন করি, ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে আমরা মাঝে মাঝেই দেখি বিভিন্ন, এখন তো এই সমাজ মাধ্যম সোশ্যাল মিডিয়াতে একটা বড় ভূমিকা তাদের আছে, কিন্তু কিছু কিছু মানুষ কিছু কিছু মন্তব্য ভাইরাল হয়। সেই জায়গা থেকে দেখা যায় যে তারা বাংলাদেশ মানে ভারতের থেকে বলা হচ্ছে বাংলাদেশ সম্পর্কে বিদ্বেষমূলক মন্তব্য, আবার বাংলাদেশ থেকেও কিছু তারা মানে ভারত সম্পর্কে বিদ্বেষমূলক মন্তব্য হয়, আলোড়ন হয়, সেটা আবার গণমাধ্যমে বিভিন্ন লেখালেখি আর সমালোচনা হয়, আলোচনা হয়। সেই জায়গা থেকে এই যে একটা ব্যক্তিকেন্দ্রিক স্বার্থ চরিতার্থ করার জন্য আমার নিজস্ব মনে হয় সমাজ মাধ্যমে কিছু মানুষ মন্তব্য করে, এই জায়গায় এই বিষয়গুলো কি ভারত বাংলাদেশের সম্পর্কে কোনো ছাপ ফেলতে পারে আগামী দিন? আপনার কি মনে হয়? এটা একটা সমস্যা, কিন্তু সম্পর্কের ছাপ এতদিনেও পড়েনি, ভবিষ্যতেও পড়বে বলে আমার মনে হয়। কারণ বেশিরভাগ মানুষ যেটি চাইছেন কল্যাণের জন্য, সেটাকে কিছু শক্তি সবসময় ব্যাহত করার চেষ্টা করে। সে সম্পর্কে উভয় দেশেরই মানে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তারা কিন্তু সচেতন, তারা সেটাকে কিন্তু গুরুত্ব দেন। উভয় দেশ থেকেই নানাবিধ
এমন মন্তব্য করা হয় যাতে সম্পর্ক বিষিয়ে যায়, এমন কিছু ঘটনা ঘটে যাতে সম্পর্ক বিষিয়ে যায়, সেটা অনেক সময় ঘটনা ঘটানো হয় বা চক্রান্ত করা হয়। কারণ অনেকেই হয়তো চান না যে ভারত বাংলাদেশের এই দ্বিপাক্ষিক সম্পর্কটা প্রকৃতপক্ষে সোনালী অধ্যায়টাকে আরও উত্তরণ করবে। ফলে আমার মনে হয় এক্ষেত্রে মানুষেরই ভূমিকা সব থেকে বড়, এবং মানুষ যদি বুঝতে পারে যে তারা উপকৃত হচ্ছে, তাহলে এই ধরনের প্রচারকে তারা কোনো গুরুত্ব দেবে না। আমরা কথা বলছিলাম বাঙালি সন্তান, ভারতের জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, ভারতবর্ষের মতো বৃহত্তম একটি দেশের, গণতান্ত্রিক দেশের জাতীয় প্রেস ক্লাব নয়াদিল্লিতে, সেই প্রেস ক্লাবের সভাপতি তিনি বললেন যে ভারত বাংলাদেশের সম্পর্ক, দ্বিপাক্ষিক চুক্তি, বিভিন্ন আলোচনা বৈঠক আগেও হয়েছে, এখনও হবে। সমস্যা যেমন আছে, সমস্যা আরও বেশি ছিল, সেই সমস্যার সমাধান কিন্তু বিভিন্ন আলোচনার মধ্য দিয়ে যেমন হয়েছে, এবং দুদেশের সম্পর্কের অগ্রগতি সব কিছুর কিন্তু উত্থান হয়েছে। আর বিষয়টা এই মুহূর্তে যেটা সমাজ মাধ্যমে বিভিন্ন মানুষ ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্যে বিভিন্ন দুদেশের প্রতি দুদেশের মানুষের যে কিছু বিদ্বেষমূলক কথাবার্তা, কিছু আলোড়ন তৈরি হয় সমাজ মাধ্যমে, কিছু আলোচনা হয়, সেক্ষেত্রে তার বক্তব্য কিন্তু কোনো শুভবুদ্ধি সম্পন্ন দুদেশের মানুষ কিন্তু এতে কেউ নাক গলাবে না, এবং তারা ভারত বাংলাদেশের সম্পর্ক কিন্তু সে যা ছিল তার চেয়ে আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি পাবে। তার কিন্তু এমন মন্তব্য। কোনো স্বার্থ চরিতার্থিত কোনো সমাজ মাধ্যমে মন্তব্য দিয়ে কিন্তু ভারত বাংলাদেশের সম্পর্ক কোনোদিনই নষ্ট হওয়ার নয়। নয়াদিল্লির জাতীয় প্রেস ক্লাব থেকে পরমাশিস ঘোষ রায়, RTV ইন্টারন্যাশনাল।